যে যেখানে বসে এই মুহূর্তে আছেন সময় সংবাদের সাথে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। বরিশাল থেকে আমি অপূর্ব অপু। আজ সময়ের বিশেষ দিন, 15 পেরিয়ে 16 বছরে পদার্পণ করলো দেশসেরা সময় টেলিভিশন, যে চ্যানেলটি গণমানুষের কথা বলে, প্রান্তিক থেকে শহুরে জীবন সব কিছু তুলে আনার চেষ্টা করে আপনাদের জন্য। আজকে বরিশাল ব্যুরো অফিসে এক আনন্দ আয়োজন হয়েছে এই আনন্দঘন দিনে, 17ই এপ্রিলের বিকেল বেলাতে। আমরা আজকে আমাদের এই মুহূর্তে এই আয়োজনে এখানে আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছে। বরিশালের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, প্রশাসনিক সর্বোচ্চ কর্মকর্তারা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছে। তারা সেই মাহেন্দ্র ক্ষণের জন্য এই মুহূর্তে অপেক্ষা করছে। তারা কেক কাটবেন, একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে শুভেচ্ছা বিনিময় করছেন। আমরা ছোট করে এক এক করে কথা শুনবো, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা শুনবো। আমরা এই মুহূর্তে এখানে এক এক করে কথা শুনবো। প্রথমেই কথা শুনবো বরিশালের একজন জ্যেষ্ঠ সাংবাদিক আনিসুর রহমান স্বপন, বরিশাল রিপোর্টার্স ইউনিটের সভাপতি আনিসুর রহমান স্বপন। স্বপন ভাই, আপনি প্রান্তিক সাংবাদিকতা করেছেন, এখন সাংবাদিকতা প্রশিক্ষক হিসেবে কাজ করছেন, কেমন দেখছেন বাংলাদেশের সাংবাদিকতা কেমন চলছে? আমরা এখন আশাবাদী হতে পারছি না বাংলাদেশের সাংবাদিকতার মান সম্পর্কে। বাংলাদেশের সাংবাদিকতার যে বয়স, সেই বয়সের তুলনায় সাংবাদিকতার মান আরও ভালো হওয়া উচিত ছিল, উন্নত হওয়া উচিত ছিল। আমরা আশা করি সময় তার পথে এগিয়ে যাবে। একদম ধন্যবাদ। আমরা বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনেরও আজকে এখানে নেতৃবৃন্দ এসেছে। কথা বলতে চাই জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, অন্যতম সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। রহমত ভাই, কেমন চলছে বাংলাদেশের সাংবাদিকতা, কি প্রত্যাশা করছেন এই সময় টেলিভিশনের কাছ থেকে? সময়কে অভিনন্দন জানাচ্ছি 17তে পা রাখার জন্য। সেই সাথে সাংবাদিকতার মান দিন দিন উন্নত হচ্ছে। সময় আসার পর থেকে সাংবাদিকতার মান আরও বেড়েছে। ভবিষ্যতে তারা এই অগ্রযাত্রাকে সাফল্যের দিকে নিয়ে যাবে সেই প্রত্যাশা করছি। একদম। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারাও এখানে রয়েছেন, আমরা তার কাছ থেকে জানবো কেমন চাচ্ছেন। বলা হয় যে পুলিশ সাংবাদিক দা কুমুরের সম্পর্ক, অনেক সময় অনেকেই বলার চেষ্টা করে বরিশালের সাংবাদিকরা কেমন, আপনাদের সাথে সম্পর্ক কেমন, কেমনই বা চলছে তৃণমূলের সাংবাদিকতা? ধন্যবাদ। আমি প্রথমেই মেট্রোপলিটন পুলিশ পরিবারের পক্ষ থেকে এই সময় টিভির গণমানুষের কণ্ঠস্বর, এই সময় টিভির এই 17 বছর পদার্পণে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আর পুলিশ এবং মিডিয়া বা মিডিয়া কর্মী, আমি মনে করি যে কর্মক্ষেত্রে আমরা ওতপ্রোতভাবে একে অপরের সাথে জড়িত এবং আমরা প্রত্যেকটি কাজেই যেখানেই পুলিশ হাজির হয় সেখানেই গণমাধ্যম কর্মী হাজির হয়। তো আমি মনে করি যে আমাদের এই সম্মিলিত এবং মিথস্ক্রিয়ার মাধ্যমে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকের এই বিশেষ দিনে এই মাহেন্দ্রক্ষণে বরিশাল ব্যুরো অফিসে উপস্থিত হয়েছেন বরিশাল বিভাগের প্রশাসনিক সর্বোচ্চ কর্মকর্তা মাহফুজুর রহমান, বিভাগীয় কমিশনার। আমরা তার কাছ থেকে শুনবো, শুভাশিস চাইব, সেই সাথে সাথে কি বার্তা আছে আমাদের সাংবাদিকতার জন্য, সময় টেলিভিশনের জন্য আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনাদের 17 বছর পদার্পণে আপনাদেরকে ধন্যবাদ জানাই। একই সাথে বাংলা নববর্ষ, শুভ নববর্ষ। আপনার সময়ের প্রয়োজনের সময় আপনাদের আমরা যে কাজ করে থাকি সেই কাজগুলি ছিল একই সাথে মিডিয়ার সাথে আমাদের একই সাথে ওতপ্রোতভাবে আমরা কাজগুলি করে থাকি। আমরা যে কাজ থাকি সেটাও ছিল মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের লোকজন জানে এবং আমাদের উন্নয়নের কাজগুলি দেখে। আমি একই সাথে আপনাদেরকে বলবো, আপনারা তাৎক্ষণিকভাবে কাজ না করে একটু যদি দীর্ঘমেয়াদী একটা যে প্রভাব পড়ে সেইগুলির বিষয়ে আর আপনারা যদি কোনো দূরদর্শীমূলক জন্য সাংবাদিকতা করেন সেটা একটু ভালো হয়। আপনারা সেটা তাৎক্ষণিক যে কোনো একটা বিষয় নিয়ে আসেন, সেখানে নিয়ে আসেন, সেটা অল্প সময়ের জন্য লোকেদের মুখে থাকে, কিন্তু তার পরবর্তীতে কিন্তু যদি দীর্ঘমেয়াদী কোনো কিছু উত্থাপন করেন যেটা হলো দেশের এবং জনগণের জন্য ভালো হবে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে বরিশালের বিভাগীয় কমিশনার যুক্ত হয়েছেন, বেশ কিছু বার্তা দিলেন। আমরা কথা বলতে চাই বরিশাল সিটি কর্পোরেশনের প্রথমবারের মতো নারী প্রশাসক হিসেবে যিনি দায়িত্ব নিয়েছেন, সেই সাথে সাথে জাতীয়তাবাদী দল বিএনপির বরিশাল বিভাগের যিনি দায়িত্বে সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন। শিরিনাপা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সময় দেবার জন্য। অনেক ব্যস্ত সময়, তার মধ্যে এই গরমের মধ্যে, ব্যবসা গরমের মধ্যে সময় দিয়েছেন। সময়কে কি বলবেন? সময়কে ধন্যবাদ। ধন্যবাদ অপূর্ব অপুকে, তার সাবলীল উপস্থাপনা, সংবাদ সংগ্রহ এবং সংবাদ প্রচার সব কিছুর জন্যই তাকে ধন্যবাদ। আর আজকে সময় টিভির জন্মদিন, এই জন্য সময় টিভির জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সময় টিভি সময়ের উপযোগী তারা সংবাদ প্রচার করে এবং আমরা দেখি যে সময় টিভি একদম প্রান্তিক কোনো খবর থাকলে সেটাকেও গুরুত্ব দিয়ে প্রচার করে। শুধু গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরের বা বিভাগীয় কোনো বড় কোনো সংবাদ নয়, এবং তারা একদম প্রান্তিক সংবাদকেও গুরুত্ব দেয়। আমি সময় টিভির আর কি
শুভেচ্ছা এবং আগামী দিনে তাদের শুভকামনা তাদের জন্য রইল। শিরিন আপাকেও অনেক অনেক ধন্যবাদ, তিনি সময় দিয়েছেন আমাদেরকে অনেক ব্যস্ততম সময়ের মধ্যে। আমাদের এই আয়োজনটা একটু নানানভাবে বৈচিত্র্য আনতে চাই। আমাদের সংবাদকর্মীরা, মাঠ পর্যায়ের সংবাদকর্মীরা যেমনি সংবাদ উপস্থাপন করে, সেই সাথে সাথে কিন্তু তারা আবৃত্তি, অভিনয়, গানেও কিন্তু পাকাপোক্ত রয়েছে। আমরা এই মুহূর্তে একটা ছোট্ট করে গান শুনতে চাই। বরিশালের সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, সেই সাথে সাথে বাংলা ভিশনের বরিশালের ব্যুরো প্রধান, ছোট্ট করে চালানো একটা গান শুনবো আজকে সবার উদ্দেশ্যে। শাহিন হাসান। আসলে এইরকম একটা অনুষ্ঠানে গান গাইতে হবে এটা ভাবতে পারিনি। ভাবছিলাম যে হয়তো অনুভূতি জানতে চাইবে, তাও আসলে শুভ কামনা জানিয়ে 2 লাইন শোনাচ্ছি, যেহেতু অপু আমাকে বলেছে। তে দে পাল তুলে দে, ও মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুল দে, দে দে পাল তুল দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। আ আ মদিনায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। ও দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আমরা সবাই সেই মদিনায় যেতে চাই, যে মদিনায় আমরা সবাই সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ব, যেখানে নারী, পুরুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ব। পুলিশে আমরা এখন একজন উচ্চপদস্থ নারী কর্মকর্তাকে আপনার সাথে যুক্ত করে নিতে চাই। বরিশাল রেঞ্জ ডিআইজির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রুনা আপা আমাদের কাছে এসেছেন। কেমন লাগছে আজকের এই আয়োজনে এসে, সেই সাথে সাথে কি বার্তা দিবেন? অসংখ্য ধন্যবাদ। আমাদের বরিশাল রেঞ্জ ডিআইজি স্যারের পক্ষ থেকে সময় টিভিকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি প্রতিষ্ঠা বার্ষিকীতে। সময়ের সাথে বস্তুনিষ্ঠ নির্ভীকতা এবং বস্তুনিষ্ঠ সত্য সংবাদ পরিবেশন করে সময় টিভি জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে, এটা আমরা সবাই জানি। তো এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি সময় টিভির উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং সত্যের পথে থেকে জনগণের আস্থার প্রতীক হয়ে ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। একদম ধন্যবাদ। আস্থার কথা সবাই বলে, কিন্তু যখন আমরা দেখি যে সংবাদ পড়ে তথ্য সংগ্রহ করতে চায়, প্রান্তিক পর্যায়ে সাংবাদিকরা কিন্তু নানান সময় হামলা মামলার শিকার হয়। যখন যে ক্ষমতায় থাকে তাদের সাথেই অনেকটা বিরাগ ভাজন হতে হয়। আমরা সেই ক্ষমতাসীন দলের এই মুহূর্তের বরিশাল জাতীয়তাবাদী দল বিএনপির বরিশাল মহানগরে যিনি দায়িত্বে রয়েছে সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার, জিয়া ভাইকে যুক্ত করে নিতে চাই। বরিশালের সাংবাদিকরা কেমন সাংবাদিকতা করছে আপনার চোখে, সেই সাথে সাথে কি বার্তা দেবেন আগামীর জন্য? না, সর্বপ্রথমে আমি জনপ্রিয় টেলিভিশন সময় টেলিভিশনের আজকের এই জন্মদিন উপলক্ষে আমি সমস্ত পরিবারের সমস্ত যারা আছেন ব্যক্তিবর্গ এবং কলাকৌশলী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ জাতীয় দল বরিশাল মহানগরের পক্ষ থেকে। আমরা বিগত দিনে বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলনের ক্ষেত্রে আপনারা আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, এই জন্য আপনাদের কৃতজ্ঞ জানাচ্ছি। আগামী দিনে জনগণের কথা, গণতন্ত্রের কথা আপনারা বহুল প্রচলিত করবেন, এটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। ধন্যবাদ। জিয়াউদ্দিন শিকদার বিএনপির সাধারণ সম্পাদক। আমরা একটু কথা বলতে চাই, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রয়েছে খালিদ সাইফুল্লাহ। খালিদ ভাই, কেমন লাগছে আজকের এই আয়োজনে এসে, সেই সাথে সাথে সময়ের প্রতি কোনো আহ্বান আছে কিনা? ভালোই লাগছে আজকের অনুষ্ঠানে এসে, অনেক লোকের উপস্থিতি দেখেও আমি মুগ্ধ হয়েছি। তবে আমি আশা করি সময় টেলিভিশন জনদুর্ভোগ সংবলিত সংবাদগুলো যেন বেশি প্রচার করে, যাতে প্রান্তিক পর্যায়ে মানুষের সাধারণ মানুষ যাতে উপকৃত হয়, সেই সংবাদগুলোর দিকে যেন সময় টেলিভিশন গুরুত্ব সহ রিপোর্ট করে। আমরা হুমায়ুন ভাই, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, এটিএন বাংলার ব্যুরো প্রধান, আপনার কাছে ছোট্ট করে সুভাষিস জানতে চাই। আজকের অনুষ্ঠানটি খুবই ভালো লাগছে, তবে আমি আজকের সময়ের প্রতিষ্ঠাবাসীতে তাদের উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধি কামনা করছি।
আমাদের সাথে একজন বরিশালের নারী নেত্রী রয়েছে, উন্নয়ন সংগঠক রহিমা সুলতানা কাজল। কাজল আপার কাছ থেকে জানবো কেমন লাগছে আজকের আয়োজনে থেকে। সেই সাথে সময় শুধুমাত্র যে ভালো সংবাদই বলতে হবে এমন না, আপনি চাইলে পর সমালোচনাও করতে পারেন কিন্তু। ধন্যবাদ সময় টিভিকে প্রতি বছরের ন্যায় এবছরও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে 16 বছর পূর্তি, 16 বছর পূর্তিতে শুভ জন্মদিন সময় টিভি। সবসময় এত বছর ধরে আমাদের জনমানুষের কথা বলেছে, বিভিন্ন জেলার কৃষ্টি কালচার নিয়ে বলেছে, ভাষা নিয়ে কথা বলেছে। আমরা আশা করব যেগুলো এতদিন চলেছে সেগুলো সময় টিভি চালিয়ে যাবেন এবং আমাদের কথা আমরা বরিশাল আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইমন ভাই এসেছেন। ইমন ভাইয়ের কাছ থেকে জানবো আইনের চোখে বরিশালের সাংবাদিকতা, প্রান্তিক পর্যায়ের সাংবাদিকতা, সর্বোপরি সময়ের সাংবাদিকতা নিয়ে জানতে চাই। প্রথমেই ধন্যবাদ জানাই অপূর্ব অপুকে তার সাবলীল উপস্থাপনা এবং চমৎকারভাবে ফুটিয়ে তোলার জন্য। আমরা বরিশাল আইনজীবী সমিতি থেকে যখনই বিভিন্ন আইনগত দিকের আমরা সমস্যায় পড়েছি বা আমাদের কোনো বিপদ ছিল, তখন আমরা বললে সাংবাদিকরা সব আসতো। আর বিশেষ করে সময় টিভিকে আমি ধন্যবাদ জানাবো যে 5ই আগস্টের পরে সময় টিভি অনেকটাই খোলামেলা এবং অনেকটাই নিরপেক্ষতার প্রমাণ দিচ্ছে, যেটা আমরা পেয়েছি। ধন্যবাদ। আমরা এনসিপির এখানে দায়িত্বরত যিনি রয়েছেন মুসা ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো কেমন লাগছে, কি বার্তা দিবেন। আজকে সময় টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। সময় টিভি 16 বছরে উত্তীর্ণ হয়েছে। আমরা চাই বাংলাদেশের যে কৃষ্টি কালচার, শিক্ষা, সংস্কৃতি, সমাজ, রাজনীতি এই বিষয়ে প্রত্যেকটি প্রান্তিক জনগোষ্ঠীর যে চাহিদা সেটিকে তুলে ধরবেন, প্রত্যাশিত জায়গায় আরও বেশি ভালো করবেন। আমরা আজকের এই আয়োজনে বরিশালের একজন স্বভাব কবি এসেছেন, বিশ্বজিৎ ঘোষ বিশুদা। আপনার কাছ থেকে, আপনি চেম্বার অফ কমার্সের একজন প্রতিনিধিত্ব করছেন, সেই সাথে সাথে আপনার কাছ থেকে আমরা কবিতা শুনতে চাই। স্বভাব কবির সেই কবিতা শুনতে চাই আপনার কাছ থেকে। সময় টিভির 16 বছরের পূর্তি অনুষ্ঠানের শুভেচ্ছা, অভিনন্দন। আমি এই যে সময় টিভি যে গ্রাম থেকে, উপজেলা থেকে, শহর পর্যায়ে, বিভাগ পর্যায়ে যে সংবাদটি প্রচার করে, এটা আমরা আশ্চর্য হয়ে যাই যে সময় টিভির প্রচারগুলো কেমনি মানুষের হৃদয়ে স্থান করে। কবিতা শুনতে চাই আমি আসলে আজকে অপূর্বপুর যে অনুষ্ঠান 16 বছর পূর্তি, আসলে আমরা সবাই ধন্য। এজন্য সময় টিভিকে আমি করি গণ্য, এবং উপস্থিত সবাই ভালোবাসা, আশীর্বাদ, দোয়া সব পায় সময় টিভি পূর্ণ। এরকম একটা টিভির অনুষ্ঠান যদি আমরা না আসতাম, সবাই থাকতো হৃদয়ে শূন্য। বাহ, অসাধারণ। এই যে স্বভাব কবি আমাদের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা দেশ জুড়ে, বাঙালি সংস্কৃতি, বাঙালি কৃষ্টি কালচার। আমরা এই মুহূর্তে যুক্ত করে নিতে চাই গণ অধিকার পরিষদের রাসেল ভাই রয়েছেন, বরিশাল জেলার যিনি দায়িত্বে রয়েছেন, তার কাছ থেকে জানবো ছোট্ট করে। ধন্যবাদ। আজকে এই সময় টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে 16তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জানাচ্ছি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা চাই এই সাংবাদিক সমাজ আমাদের যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে যে নতুন তারেক রহমানের নেতৃত্বে ভিপি নুরুল হক নূর সহ যারা এই সরকারে আছেন তাদেরকে কাজ করার সহযোগিতা করবেন আপনারা, এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সহযোগিতা চাই আমরা। ধন্যবাদ। আমাদের সাথে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এসেছেন, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে আসার জন্য। আমরা চেয়ারম্যান স্যারের কাছ থেকে জানবো কি বার্তা দিবেন, শুভাশিস রয়েছে কিনা, কোনো সমালোচনা রয়েছে কিনা, আপনারা সেটাও করতে পারেন কিন্তু আমাদেরকে নিয়ে। ধন্যবাদ তোমাকে, বিশেষভাবে ধন্যবাদ জানাই তোমার যে সাবলীল উপস্থাপনা সেই জন্য। আর সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং সময় টিভি শুভ জন্মদিন। সময় টিভি পরিবারকে আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষকের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সময় টিভি বস্তুনিষ্ঠভাবে সংবাদ প্রকাশ করতে যাচ্ছে, পরিবেশন করে যাচ্ছে, এটা যেন প্রান্তিক লেভেলের সংবাদ তুলে আনতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করে। ধন্যবাদ। সবাই চাইছে প্রান্তিক পর্যায়ে সাংবাদিকতা প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশের সাংবাদিকতা সারা বিশ্বে আলোকিত হবে। সেই আহ্বানের মধ্য থেকে আজকের এই মাহেন্দ্রক্ষণে আমরা এখন সেই লগ্নে যাব। কেক কাটবেন সময়ের আজকের এই মাহেন্দ্রক্ষণে। কেক কাটার ছোট্ট একটি পর্ব রয়েছে। আমরা বরিশালের যিনি সিটি প্রশাসক রয়েছেন বিলকিস আক্তার জাহান শিরিন রয়েছেন, তিনি এখানে আনুষ্ঠানিকভাবে কেকটি কাটবেন। আপাতত আমি এখান থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো আয়োজন নিয়ে, বিশেষ কোনো আয়োজন নিয়ে আপনাদের সাথে হাজির হবে। ততক্ষণ সঙ্গে থাকুন সময়ের।